11 জুন 2026 তারিখে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 6টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শূন্য পদসমূহে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদের নাম ক্যাশিয়ার, যেখানে জব আইডি হচ্ছে 26103 এবং পদের সংখ্যা মোট 1335টি, যেখানে অগ্রণী ব্যাংকের জন্য রয়েছে 400টি আসন এবং রূপালী ব্যাংকের জন্য 772টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য 11টি, বেসিক ব্যাংকের জন্য 23টি, বাংলাদেশ কৃষি ব্যাংকের জন্য 127টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য 2টি আসন রয়েছে। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সুতরাং এখানে বয়স সীমা 1 এপ্রিল 2026 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 21 এবং সর্বোচ্চ বয়স 32 বছরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং আবেদনপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 12/7/2026, অর্থাৎ জুলাই মাসের 12 তারিখ রাত 11:59 মধ্যে আপনারা অনলাইন আবেদনটি পূরণ করতে পারবেন এবং আবেদন ফি প্রদান এবং পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজের জন্য শেষ তারিখ 14 জুলাই 2026 রাত 11:59 পর্যন্ত। সুতরাং আবেদনপত্র পূরণের পদ্ধতি হচ্ছে, সর্বপ্রথমে আপনারা erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদনটি অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং যাদের ইতিমধ্যে বাংলাদেশ bank.org.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র রয়েছে বা সিবি রয়েছে, তারা বা আপনার শুধুমাত্র সিবি আইডি নাম্বার ব্যবহার করে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনটি পূরণের জন্য আপনাদের স্থায়ী ঠিকানা লাগবে এবং ছবি লাগবে, যার দৈর্ঘ্য হবে 600 এবং প্রস্থ হবে 600 পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 80 পিক্সেল, সর্বোচ্চ সাইজ 60 কিলোবাইট। সুতরাং আপনারা পরীক্ষার ফি পেমেন্টের জন্য ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে রকেট, এই অ্যাপ ব্যবহার করে আপনারা পরীক্ষার ফি প্রদান করবেন এবং পরীক্ষার ফি প্রদান করার পরে পেমেন্ট ভেরিফাই করতে হবে। এটির জন্য প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত TXN অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট সাইডের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে হবে। কোনো আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। সুতরাং এখানে পেমেন্ট ভেরিফাই অপশনটি খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষার ফি দেওয়ার পরে আপনারা পেমেন্ট ভেরিফাই করবেন, আদারওয়াইজ আপনারা পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না এবং ওই সময়সীমার মধ্যেই অর্থাৎ 14 তারিখের মধ্যে পেমেন্ট ভেরিফাই করতে হবে। সুতরাং আপনারা যারা ইচ্ছুক অনলাইন আবেদনটি পূরণ করতে পারেন, এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইন আবেদনপত্র সাবমিট করতে পারে। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।